সো হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ইংরেজি ওয়্যার ইউ গাইজ আর গোইং টু লার্ন ইংলিশ উইথ মি। আজকে আমরা বি ভার্ব যে পাস্ট যে ফর্ম রয়েছে বি ভার্বে সেগুলো শিখবো, যেমন ওয়াজ এবং ওয়্যার রয়েছে। বিকজ উই ইউজ আ লট অফ বি ভার্বস ইন আওয়ার কনভারসেশন। আমরা কিন্তু আমাদের কথোপকথনে অনেক আমরা বি ভার্বকে ব্যবহার করি। তো দেখে নাও, আজকে আমরা যারা শিখতে চলেছি ওয়াজ এবং ওয়্যার এর ব্যবহার। তো ওয়াজ এবং ওয়্যারকে বাংলায় আমরা কি বলি বা বাংলা অর্থ কেমন হবে? ছিলাম, ছিলে, ছিল বা ছিলেন। কেউ ছিল বা কিছু ছিল যখন বোঝাবে তখন কিন্তু আমরা ওয়াজ বা ওয়্যারকে ব্যবহার করব। কেউ ছিল বললে কি হবে? কোনো ব্যক্তি ছিল বা কোনো প্রাণী ছিল। আর কিছু ছিল বললে আমরা বলবো কোনো বস্তু ছিল। তো দেখে নাও ওয়াজ এবং ওয়্যারের ব্যবহার, কোথায় ওয়াজ ব্যবহার করি, কোথায় ওয়্যার ব্যবহার করা হয়। তো আমি যদি নাম্বার এবং পার্সন গ্রামাটিক্যালি বলি, সেক্ষেত্রে বলবো ওয়াজ ব্যবহার করা হয় ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে কিন্তু আমরা ওয়াজকে ব্যবহার করি। আর এখানে দেখে নাও কোথায় ওয়াজ ব্যবহার করা হচ্ছে। আই, হি, সি, দিস, ইট, হু, হুইচ, সামথিং, নাথিং, এভরিথিং, মাচ, সিঙ্গুলার নাউন। এরপর কিন্তু আমরা ওয়াজকে ব্যবহার করি। ওয়্যার কোথায় ব্যবহার করা হয়? উই, ইউ, দে, দিস, দোজ, হু, হুইচ, মেনি, সাম, প্লুরাল যে কোনো নাউন তারপরে কিন্তু আমরা ওয়্যারকে ব্যবহার করব। এরপর দেখে নাও কিছু পার্সোনাল প্রোনাউনের সাথে এবং নাউনের সাথে এই ওয়াজ এবং ওয়্যারের কিছু শর্ট সেন্টেন্সেস রয়েছে। ওয়াজ এবং ওয়্যারের অর্থ যখন ছিলাম, ছিল, ছিলে এবং ছিলেন যখন বোঝাবে তখন কি হবে। তো দেখে নাও, যেমন আমি ছিলাম রয়েছে, আমি ছিলাম কি হবে? আই ওয়াজ। আমরা ছিলাম উই ওয়্যার। তুমি ছিলে ইউ ওয়্যার। তোমরা ছিলে ইউ ওয়্যার। তারা ছিল দে ওয়্যার। সে ছিল হি ওয়াজ বা সি ওয়াজ। পুরুষের ক্ষেত্রে বললে বলবো হি ওয়াজ, নারীদের ক্ষেত্রে বললে বলবো সি ওয়াজ। তিনি ছিলেন হি ওয়াজ অর সি ওয়াজ। রাম ছিল রাম ওয়াজ। রাম ও শ্যাম ছিল রাম অ্যান্ড শ্যাম ওয়্যার। এখানে দেখো রাম অ্যান্ড শ্যাম এরা হচ্ছে প্লুরাল নাউন। রাম অথবা শ্যাম ছিল রাম অর শ্যাম ওয়াজ। নেক্সট কি রয়েছে? এটা ছিল, আমরা এটা ছিলের জন্য কি বলবো? দিস ওয়াজ অর ইট ওয়াজ। ওটা ছিল দ্যাট ওয়াজ। এগুলো ছিল দিজ ওয়্যার। ওগুলো ছিল দোজ ওয়্যার। একজন ছিল ওয়ান ওয়াজ। যে ছিল হু ওয়াজ। কে ছিল? হু ওয়াজ। যারা ছিল হু ওয়্যার। তাহলে দেখো, আমরা যের জন্য বলছি হু, আবার যারার জন্য বলছি হু, কিন্তু দুটো ভার্ব কিন্তু আলাদা আলাদা ব্যবহার করা হয়েছে। যেহেতু যখন হু সিঙ্গুলার হবে তখন কিন্তু ওয়াজ, আবার হু যখন প্লুরালকে বা মিন করবে তখন সেক্ষেত্রে আমরা ওয়্যারকে ব্যবহার করব। কারা ছিল? হু ওয়্যার। যেটা ছিল হুইচ ওয়াজ। যেগুলো ছিল হুইচ ওয়্যার। নেক্সট কি রয়েছে দেখে নাও। সবাই ছিল, আমরা সবাই, সবার জন্য কি বলবো? অল ওয়্যার। সবাই মানে কিন্তু এখানে ব্যক্তির কথা বলা হচ্ছে, প্লুরাল নাউন। সব ছিল মানে সব কিছু ছিল, তাহলে এখানে আমরা কি বলবো? অল ওয়াজ। কিছুটা ছিল সাম ওয়াজ অর সামথিং ওয়াজ। কয়েকজন ছিল সাম ওয়্যার। অনেকটা ছিল মাচ ওয়াজ। অনেকেই ছিল বলবো আমরা মেনি ওয়্যার। এরপর দেখে নাও কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা কিন্তু ট্রান্সলেট করবো ইংরেজিতে। আমি সুখী ছিলাম, আমি সুখী ছিলাম, আমি ছিলাম সুখী। আই ওয়াজ হ্যাপি। আমরা অনুপস্থিত ছিলাম, উই ওয়্যার অ্যাবসেন্ট। তুমি মাঠে ছিলে, ইউ ওয়্যার ইন দ্য ফিল্ড। তোমরা ধনী ছিলে, ইউ ওয়্যার রিচ। তারা পরিশ্রমী ছিল, দে ওয়্যার হার্ডওয়ার্কিং। সে ভালো ছাত্র ছিল, হি ওয়াজ আ গুড স্টুডেন্ট। তিনি বাড়িতে ছিলেন, হি ওয়াজ অ্যাট হোম। কলকাতা ভারতের রাজধানী ছিল, কলকাতা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কে তোমার কাছের মানুষ ছিল? তো হু ওয়াজ ইয়োর নিয়ার ওয়ান। হু ওয়াজ ইয়োর নিয়ার ওয়ান। নেক্সট সেন্টেন্সগুলো দেখে নাও কি রয়েছে। দেখো, দিনটি পরিষ্কার ছিল, কি হবে? দ্য ডে ওয়াজ ক্লিয়ার। ছেলেটি দুষ্টু ছিল, দ্য বয় ওয়াজ নটি। তারা কাজে ছিল, দে ওয়্যার অ্যাট ওয়ার্ক। সে আমার হৃদয়ে ছিল, হি ওয়াজ ইন মাই হার্ট। তিনি অফিসে ছিলেন, হি ওয়াজ অ্যাট অফিস। তারা ভালো ছিল, কি হবে? দে ওয়্যার ওয়েল। সবাই ঠিক ছিল, এখানে সবাই বলতে কিন্তু প্লুরাল নাম্বারের ব্যক্তির কথা বলা হচ্ছে, অল ওয়্যার ওয়েল। সব ঠিক ছিল মানে সব কিছু ঠিক ছিল, অল ওয়াজ ওয়েল। বইটা টেবিলে ছিল, দ্য বুক ওয়াজ অন দ্য টেবিল। কে ওখানে ছিল? হু ওয়াজ দেয়ার। আমরা এভাবে যদি বলি কে ওখানে ছিল তোমার সাথে, বা কে তোমার সাথে ওখানে ছিল, সো হু ওয়াজ দেয়ার উইথ ইউ।
So thank you very much for watching the video.